নমস্কার, আশা করি ভালো আছেন সকলে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের তড়কা বা ফেব্রাইল কনভালশন, যেটা আমরা বলি। মানে 6 মাস থেকে 6 বছর পর্যন্ত যে বাচ্চারা আছে, যারা শিশুরা, তাদের অনেক সময় জ্বর এলে খিঁচুনি হয়, তড়কা আমরা যেটাকে বলি। এখন জ্বর হলে সাধারণত প্রথম 24 ঘন্টার মধ্যে এই বয়সের শিশুদের কারোর কারোর এরকম খিঁচুনি হলেও হতে পারে। স্পেশালি খুব তাড়াতাড়ি যদি জ্বরটা বাড়ে হঠাৎ করে, মানে আপনি বোঝার আগেই দেখবেন স্পাইক এসে গেছে এবং কখন একটা হয়তো চোখটা উল্টে গেল বা হাতটা এরকম টান হলো, এই ধরনের আর কি। এটা সত্যি কথা বলতে কি, মা বাবার কাছে বা যারা সামনে থেকে দেখছেন তাদের কাছে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। তারা ভীষণ প্যানিক করেন, দেখতে তো ভালো লাগে না শিশুকে এরমভাবে। সুতরাং যেটা বলার, যে এটা কিন্তু খুব একটা আনকমন নয়, বাচ্চাদের তড়কা হয় জ্বর হলে। কিন্তু আপনারা কি করবেন বা কখনই বা ডাক্তারের দ্বারস্থ হবেন, তার হেল্প নেবেন, সেই বিষয়গুলো একটু জানার দরকার। আর কতগুলো জিনিস মানুষরা ভুল করেন, সেটাও আমার বলাটা মনে হয় প্রয়োজনীয়। তো একটা বললাম, এই বয়সের শিশুর হয় অনেক সময়। কিন্তু আমরা কি করব? যদি জ্বর আসার 24 ঘন্টার মধ্যে কারোর খিঁচুনি হয় বা কনভালশন হয়, এবং একবারই হয়, এবং অল্প সময়ের জন্য থাকে, ধরে নিন 5-7 মিনিট বা তারও কম, 2-3 মিনিট বা সেকেন্ড, তাহলে কিন্তু এটা নর্মাল, মানে সিম্পল ফেব্রাইল কনভালশন। নর্মাল বলবো না, সিম্পল ফেব্রাইল কনভালশন, যেটা নিয়ে খুব বিরাট ভয় পাওয়ার হয়তো কিছু নেই। কিন্তু যদি কখনো দেখেন যে জ্বর আসার 24 ঘন্টার পর হলো খিঁচুনি, বা একাধিকবার হচ্ছে, প্রথম 24 ঘন্টার মধ্যে হলেও যদি একের বেশি, মানে একাধিকবার যদি বাচ্চার কনভালশন হয়, বা যদি দেখেন যে সে অনেকক্ষণ ধরে খিঁচুনির অবস্থায় আছে, মানে শরীরের যে টান ভাব যেটা, সেটা যদি মানে প্রায় অনেকক্ষণ, যেখানে তাকে জাগানোর পরেও চেষ্টা করেও তাকে করা যাচ্ছে না, সেইটা কিন্তু একটু সিম্পল ফেব্রাইল কনভালশন নয়, সেটা আর কি কমপ্লেক্স বা অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেরি না করে হাসপাতালে নিয়ে যাবেন বাচ্চাকে। কারণ দেখুন, প্রতিটা কনভালশন ব্রেনের একটু হলেও কোনো সময়ের জন্য তো হাইপক্সিয়া করে, মানে ব্রেনে অক্সিজেনের সাপ্লাইটাকে কমিয়ে দেয়, এবং তার ইফেক্ট হতে পারে, তার জন্য কোনো অসুবিধে হতে পারে। সুতরাং দেরি করবেন না। যদি বাচ্চার ফেব্রাইল কনভালশনটা যদি সিম্পলও হয়, ধরুন অল্পক্ষণের জন্য ছিল এবং প্রথম 24 ঘন্টার মধ্যে হয়েছে, এরকমও যদি পরিস্থিতি হয়, তাও আমি বলবো প্রথমবার যখন হয় সেই বাচ্চাদেরকে কিন্তু ডাক্তারকে দেখানো খুব জরুরি। ডাক্তার যিনি থাকবেন, রোগ বিশেষজ্ঞ, তিনি নিশ্চয়ই অ্যাসেস করবেন, দেখবেন যে বাচ্চাটার কোনো ডেঞ্জার সাইন আছে কিনা। মানে একটা হলো সিম্পল ভাইরাল ফিভার থেকেও তো কনভালশন হতে পারে, তড়কা হতে পারে। সেইটা হলে হয়তো অত ভয় পাওয়ার কিছু নেই, জ্বর কমে যাবে এবং বাচ্চা সুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু জ্বরের ওষুধ, মানে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলেই বাচ্চা ঠিক থাকবে। অন্য সিমটোম্যাটিক রিলিফ, ধরুন সর্দি থাকলে একটু সর্দির জন্য নাকের ড্রপ ইত্যাদি লাগতে পারে, কিন্তু আর কিছু সাধারণত লাগে না, যদি আমরা মনে করি যেটা ভাইরাল ফিভার থেকে হয়েছে সিম্পল ফেব্রাইল কনভালশন বা তড়কা। কিন্তু যদি ওই যে বললাম একাধিকবার হচ্ছে, 24 ঘন্টার পরে শুরু হয়েছে এবং বাচ্চা বেশ অসুস্থ মনে হচ্ছে, ডাক্তার তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছু টেস্ট আপনাকে করতে বলবেন। কারণ এক তো জানতে হবে জ্বরের কারণটা কি, কেন জ্বরটা এরম হলো, বা জ্বর হয়ে ব্রেনের এই কোনো ইনফেকশন হলো না তো, যেটা ইম্পর্টেন্ট জানা, যে মেনিনজাইটিস বা এনকেফেলাইটিস ধরনের কিছু হলো না তো। কারণ সেই সব ক্ষেত্রেও তো জ্বর হয়ে খিঁচুনি হতে পারে। তো যেটা সাধারণ তড়কা না অন্য কোনো রোগ আছে, এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নেওয়া দরকার, এবং সেটার জন্য কিন্তু আপনাকে শিশু রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ছোট শিশু হলে, মানে 1 বছরের নিচে যদি যেসব বাচ্চারা ইনফ্যান্ট, তাদের ক্ষেত্রে আমরা আরও বেশি একটু যাকে বলে সচেতন থাকি, এবং সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় বুঝে আমরা লাম্বো পাংচার করে দেখি, মানে শিরদাঁড়া থেকে একটু জল নিয়ে দেখা হয়, স্পাইনাল ফ্লুইড নিয়ে দেখা হয় যে বাচ্চার মেনিনজাইটিস বা ব্রেন ইনফেকশন ইত্যাদি আছে কিনা। এটা কিন্তু ছোট শিশুদের পক্ষে জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং পুরো ব্যাপারটা এরম দাঁড়ালো যে কনভালশন হলেই ভয় যেমন পাওয়ার কিছু নেই, বিরাট প্যানিক, আমি জানি দেখলে ভয়ই লাগে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সেটা নিয়ে ভয় পেয়ে না করে আমাকে বুঝতে হবে যে কোন ধরনেরটা হয়েছে এবং ডাক্তারকে দেখাতে হবে। ধরুন সিম্পল ফেব্রাইল কনভালশনই হলো, মানে একটা বারই হয়েছে এবং বাচ্চা এমনি আদারওয়াইজ ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেই সময়টায় কী করবেন,
এক হচ্ছে বাচ্চাকে সাইড করে দেবেন, যাকে আমরা মানে কাত হয়ে যেমন লেফট ল্যাটারাল এরকম করে দিলে বা রাইট ল্যাটারাল করে দিলে, যাকে আমরা রিকাভারি পজিশন বলি, মানে একটা দিক করে সাইড করে শুয়ে দিলে তার মুখে জমে থাকা যেসব লালা রস বা যে নিঃসৃত হয়েছে যেগুলো সিক্রেশনস, সেগুলো বেরিয়ে যাবে, পুলিং হবে না। ওগুলো জমে থাকলে আবার বাচ্চা চোখ করতে পারে, গিলতে গিয়ে বিষম খেতে পারে, অসুবিধা হতে পারে। সুতরাং সেটা বের করে ন্যাচারাল ড্রেনেজ হয়ে যাবে তার, মুখটা যদি একটা ধারে করে দেওয়া হয়। এবং দয়া করে মুখের ভেতরে আঙুল দেবেন না, চামচ ইত্যাদি ঢোকানোর চেষ্টা করবেন না, সেটা ভুল। কারণ তাতে করে কিন্তু আপনারও যেমন যে আঙুল ঢোকাচ্ছেন তার আঙুলটায় কামড় পড়ে ইনজুরি হতে পারে, তেমন বাচ্চাটিরও কিন্তু ইনজুরি হতে পারে, জিভ ইটসেট্রা কেটে যেতে পারে। আর বাচ্চাকে একটা সেফ জায়গায় রাখবেন, যাতে করে মাথাটায় কোনো ইনজুরি না হয়। হট করে মাথাটা গিয়ে কোনো শক্ত জায়গায় ব্যাং করলে, আঘাত লাগলে হেড ইনজুরি হতে পারে। সুতরাং তাকে একটা সেফ জায়গায় আছে কিনা দেখে তাকে শুয়ে দিন সাইড করে, মুখে হাত দেবেন না। এবং জ্বরের জন্য আপনি তখনই একবার চান করিয়ে দিতে হবে এরকম নয়, কিন্তু হ্যাঁ একটা ফ্যান চালিয়ে দিন, তাকে বুঝতে পারি তাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এবং যদি অলরেডি প্যারাসিটামল দিয়ে থাকেন তাহলে তো ইট উইল টেক ইটস টাইম, সময় মতো সেটা কাজ করবে। আর একজন যেটা বলবো যে একজন পারলে মনিটর করবেন বা দেখবেন যে কতক্ষণ সময় ধরে খিঁচুনিটা হচ্ছে। আমি জানি আগেন বলছি আমরা, কিন্তু করা সবসময় সহজ হয় না, মা বিশেষ করে যদি একা থাকেন। তবে যদি বাড়িতে অন্যান্য কেউ থাকেন তাদেরকে একজনকে তাড়াতাড়ি করে ডেকে বলতে পারেন যে বোঝার জন্য যে কতক্ষণের জন্য হচ্ছে। এবং যদি কারোর বারবার এই সমস্যা হয়, আমরা অনেক সময় বলি যে ভিডিও রেকর্ডিং করে রাখলে ডাক্তারদের বুঝতে সুবিধা হয় যে ঠিক কী ধরনের খিঁচুনি হলো, কী ধরনের কনভালশন হলো, সেটা কিন্তু কোন ধরনের অসুবিধে, সিজার আছে কিনা, কনভালসিভ ডিসঅর্ডার কিনা, অন্য কিছু আছে কিনা, এইসব ধরনের অনেক ক্লু আমরা সেই ভিডিও দেখে পেতে পারি এবং ডাক্তারের সেক্ষেত্রে ডায়াগনোসিস করতে সুবিধা হতে পারে। তা এইগুলোই হচ্ছে বলার। যে আমি আরেকবার সামারাইজ করে দিই যে 24 ঘন্টার মধ্যে একবার অল্পক্ষণের জন্য হওয়াটা সিম্পল ফেব্রাইল কনভালশন, 6 মাস থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের হতে পারে। অনেক ক্ষেত্রেই তারপরে আর হয় না, তারা সুস্থ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 6 বছরের পরের বাচ্চাদেরও অনেক সময় হয়। সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাদের যারা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট আছেন তাদের দেখিয়ে নিতে হবে, কারণ জানতে হবে কেন বারবার হচ্ছে। আর যাদের 24 ঘন্টার পরে হলো বা 24 ঘন্টার ভেতরেও একাধিকবার খিঁচুনি হলো, বা যাদেরকে দেখে মনে হচ্ছে তারা অসুস্থ, তাদেরকে কিন্তু অবশ্যই দেরি না করে হাসপাতালে নিয়ে যাবেন। ডাক্তারবাবু দেখে অ্যাসেস করবেন যে কী কারণে তার এতবার কনভালশন হলো, তার জ্বরের কারণ কী, এবং যা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই তাকে সুস্থ করার চেষ্টা করবেন। বাড়িতে যখন এটা হচ্ছে প্যানিক না করে তাকে সাইড করে দিন, যেটাকে আমরা রিকাভারি পজিশন বলি। মুখে কিছু দেবেন না। এবং অনেক ক্ষেত্রে আমরা একটা স্প্রের কথা বলি, সেটা আমি এখানে বলছি না, কারণ আমি চাই না কেউ আমার কথার বেসিসে কিনে সেটা বাচ্চাকে দিক এবং তাতে কোনো অসুবিধা হোক। সুতরাং অনেক ক্ষেত্রে বাচ্চাদের যাদের ডাক্তারকে আপনারা দেখাবেন তারা গেলে ওই একটা নাকের স্প্রে দেন, যেটা নাকি অ্যান্টি কনভালসেন্ট স্প্রে, যেটা যদি বাড়িতে কখনো হয় এবং খানিকক্ষণের জন্য হচ্ছে, আপনি ওই স্প্রেটা নাকে দিয়ে, সেই নর্মাল নাকের স্প্রে না, অবশ্যই সেটা একটা ওষুধ, সেটা দিয়ে কিন্তু এই কনভালশনটাকে আপনি বন্ধ করতে পারেন। আশা করি আপনাদেরকে কিছুটা আমি সচেতন করতে পারলাম। আপনারা মন্তব্য করবেন কীরম লাগলো, বা আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।